একটি প্রমোত্তরী যাকে বলা হয় আনসিঙ্কেবল শেপ। কিন্তু ১৯১২ সালের সেই রাতে বরফ ঠান্ডা আটলান্টিকের অন্ধকারে জাহাজটা ধীরে ধীরে কেঁপে ওঠে। আর তার প্রথম যাত্রাতেই মাত্র ২ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই পৃথিবীর ইতিহাসে সে লিখে যায় সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডির নাম, টাইটানিক। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সেই রাতের অন্ধকারে, যেখানে আটলান্টিক মহাসাগরের বুক চিরে এগোচ্ছিল মানব সভ্যতার অহংকার। কিন্তু প্রতিটি মুহূর্ত তাকে টেনে নিয়ে যাচ্ছিল মৃত্যুর গভীর গহ্বরে। চলুন ডুবে যাই বিশ্বের সবচেয়ে দুঃখজনক ইতিহাসের গভীরে। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দরে দাঁড়িয়েছিল এক বিশাল জাহাজ, আরএমএস টাইটানিক। ৮৫৮ ফুট লম্বা এই জাহাজটি শুধু একটি যানই ছিল না, ছিল মানুষের স্বপ্ন, প্রত্যয় এবং আধুনিক প্রযুক্তির গর্ব। ভিতরে ছিল ৩,০০০-এরও বেশি মানুষের থাকার ব্যবস্থা, সোনালী কার্পেট বিছানো সিঁড়ি, রাজপ্রাসাদের মতো রেস্টুরেন্ট, আর ধনী যাত্রীদের জন্য ছিল আলাদা বিলাসবহুল কেবিন, যার সাজসজ্জার ছবি দেখলে আজও চোখ আটকে যায়। সমুদ্রে যাত্রা শুরুটা ছিল বাতাসের মতো মসৃণ। কেউ গান গাইছিল, কেউ নাচছিল, কেউ নতুন জীবনের স্বপ্ন দেখছিল, আর কেউ কেউ জানালার বাইরে তাকিয়ে বলছিল, এই জাহাজ ডুবতেই পারে না। কিন্তু বিধি বাম, এই কথাটি যেন জাহাজের ধ্বংস ডেকে আনল। ১৪ এপ্রিল রাত, সময় তখন প্রায় ১১:৪০। টাইটানিকের চারপাশে ছিল ঘন বরফের দেয়াল, আর পুরো সমুদ্র জুড়ে নেমে এসেছিল ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ নজরদারি টাওয়ার থেকে চিৎকার, আইসবার্গ রাইট অ্যাহেড। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জাহাজটি ডানে ঘুরলেও বিশাল বরফখণ্ডের ধারালো আঘাত হানে টাইটানিকের ডান দিকের গায়ে। শুনতে সাধারণ লাগলেও এই আঘাতই ছিদ্র করে দিয়েছিল টাইটানিকের ৬টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। আর ঠিক সেখান থেকেই শুরু হয় মৃত্যুর কাউন্টডাউন। যাত্রীদের মধ্যে তখনও অনেকে বুঝতেই পারেননি কি ঘটে গেছে। কেউ ভাবছিল ছোটখাটো কম্পন, কিন্তু জাহাজের ইঞ্জিনিয়াররা জানতেন টাইটানিক আর বেশি সময় ভাসতে পারবে না। জাহাজে ছিল প্রায় ২,২০০ মানুষ, কিন্তু লাইফ বোট ছিল মাত্র ১,১২৮ জনের জন্য। সেটাও আবার ঠিকমতো ভরা হয়নি। এরপর শুরু হয় বিশৃঙ্খলা। সাইরেনের আওয়াজ, মানুষের চিৎকার, শিশুদের কান্না। সমুদ্রের কালো রাতে অচেনা একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন স্মিথ জাহাজ ত্যাগ করেননি। তিনি শেষ পর্যন্ত ডেকে দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব পালন করেছিলেন। আর জাহাজের ব্যান্ড মেম্বাররা শেষ মুহূর্ত পর্যন্ত বাজিয়েছেন সুর, যেন মৃত্যুর আগে সবাইয়ের মনে শান্তি থাকে। টাইটানিকের নাক প্রথমে ওপরে উঠল, তারপর ধীরে ধীরে জাহাজটি ভেঙে ২ ভাগ হয়ে অন্ধকার সমুদ্রের তলায় ডুবে যেতে লাগল। সেই রাতে ১৫০০-রও বেশি মানুষ তাদের শেষ নিঃশ্বাস নিয়েছিল উত্তর আটলান্টিকের তীব্র বরফ শীতল জলে। বেঁচে যাওয়া কয়েকশো মানুষ এখনও মনে রাখে সেই মুহূর্ত যখন একটি শহরের মতো বিশাল জাহাজ চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সমুদ্রের ঢেউয়ে। ১৯৮৫ সালে যখন সাগরের প্রায় ১৩,০০০ ফুট নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া যায়, তখন বিজ্ঞানীরা হতবাক হয়ে দেখেন জাহাজটি যেন সময়ের সাথে এক হয়ে গেছে। মরিচা খাওয়া রেলিং, ভাঙা চাকা, নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র সবই যেন মানুষের গর্বের শেষ চিহ্ন। আজও যখন এই কথা বলা হয়, তখন মনে হয় যেন আমরা ফিরে যাচ্ছি সেই দর্শক রাতে, যেখানে হাজার মানুষের স্বপ্ন, আশা আর ভালোবাসা এক মুহূর্তেই ভেঙে গিয়েছিল সমুদ্রের ঢেউয়ে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।